খানাকুলে কয়েক দশকের দুঃখের অবসান। গণেশপুর থেকে নতিবপুর বাঁশ ও কাঠের সেতু এবার রূপ নিতে চলেছে কংক্রিটের। শুরু হলো সয়েল টেস্ট। খানাকুলবাসীর দীর্ঘ কয়েক দশকের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। শীঘ্রই বদলে যেতে চলেছে খানাকুলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর নতুন সরকারের হাত ধরে এক নতুন যুগের সূচনা দেখতে চলেছে খানাকুলের মানুষ। 2026 সালের বিধানসভা নির্বাচনে খানাকুল জুড়ে ছড়িয়ে থাকা নরবরে কাঠের ও বাঁশের সেতুগুলি ছিল সবথেকে বড় নির্বাচনী ইস্যু। তৎকালীন শাসক দল এবং খানাকুলের বিদায়ী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ উভয় পক্ষই প্রতিশ্রুতি দিয়েছিল যে জয়ী হলে এই বাঁশের সেতু ও কাঠের সেতু দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া হবে। নির্বাচনের দীর্ঘ 15 বছরের তৃণমূলের দুর্গ ভেঙে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে খানাকুল বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ফলে নির্বাচনের সময় দেওয়া এই প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় এবং বিধায়কের তৎপরতা দূর হতে চলেছে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্দশা। গণেশপুর নতিবপুর নরবারে কাঠের ও বাঁশের যে সেতু খানাকুলের সাধারণ মানুষের জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ ছিল। হাওড়া ও হুগলি এই দুই জেলাকে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ গণেশপুর থেকে নতিবপুরের মধ্যবর্তী নদীর ওপরে নরবারে বাঁশের এবং কাঠের সেতুটি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ, কলেজ স্কুলের ছাত্রছাত্রী, রোগীবাহী যানবাহন এবং জরাজীর্ণ এই সেতু দিয়েই যাতায়াত করত। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিত। এবার এই সেতু কংক্রিটের রূপ নিতে শুরু হলো মাটির পরীক্ষা। আজ থেকে প্রায় 3 বছর আগে বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে এই সেতু নির্মাণের প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছিল। আর এবার রাজ্যের নতুন সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সেতুর স্থায়ী কংক্রিট কাঠামোর প্রথম ধাপ হিসেবে নদী পারে পুরোদমে শুরু হয়েছে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট। প্রযুক্তিগত এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেই দ্রুত শুরু হবে মূল সেতুর নির্মাণ কাজ। বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে দূর হতে চলেছে খানাকুল জুড়ে খুশির হাওয়া। যার জেরে স্থানীয় বাসিন্দাদের মতে এই সেতুটি বাস্তবায়িত হলে খানাকুলের উন্নয়নের রূপকার হিসেবে বিধায়ক সুশান্ত ঘোষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খানাকুলবাসীকে বিধায়ক সুশান্ত ঘোষের বার্তা। এই ঐতিহাসিক কাজের সূচনা প্রসঙ্গে বিধায়ক সুশান্ত ঘোষ রাজ্য বার্তার মাধ্যমে খানাকুলের সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, খানাকুলের মানুষের দীর্ঘদিনের এই কষ্ট আমি নিজে সশরীরে অনুভব করেছি এবং নির্বাচনের আগে আমি যে কথা দিয়েছিলাম আজ তা অক্ষরে অক্ষরে পালন করার কাজ শুরু হলো। ডাবল ইঞ্জিন সরকারের সদিচ্ছায় এবং কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে গণেশপুর নতিবপুরের এই গুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত কংক্রিটে স্থায়ী রূপ পাবে। সয়েল টেস্টের কাজ চলছে, এরপরেই মূল সেতু তৈরিতে হাত দেওয়া হবে। শুধু এই সেতুটিই নয়, খানাকুল জুড়ে যত খামতি রয়েছে তার সবকটি আমি একে একে দূর করে দেব। খানাকুলের মানুষকে আর কাঠের বা বাঁশের সেতুর উপর নির্ভর করে জীবনের ঝুঁকি নিতে হবে না। উন্নয়নের এই কর্মযজ্ঞে আমি খানাকুলের প্রতিটি নাগরিকের সহযোগিতা কামনা করি। খানাকুলবাসী দীর্ঘদিনের দাবি সমস্ত বাঁশের কাঠের সেতুকে সরিয়ে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের এই নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন হয়েছে, দীর্ঘ সময় ধরে লড়াই হয়েছে। আজকে সয়েল টেস্ট শুরু হয়েছে। আপনারা জানেন যে নতিবপুর গণেশপুর যে সাঁকো বা ওখানে যে কাঠের বাঁশের সেতু রয়েছে এগুলোকে সরিয়ে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে, দীর্ঘদিনের দাবি ছিল। তো সেই মোতাবেক আজকে গণেশপুর এলাকায় সয়েল টেস্টের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সয়েল টেস্ট শুরু হয়েছে, এরপর ডিপিআর বানানো হবে। ডিপিআর বানিয়ে পুরো বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে পাঠাতে বলেছেন। তো সেই বিষয়ে আজকে সয়েল টেস্ট শুরু হলো। প্রথম পর্যায়ে বালিগুড়ি এলাকায় সয়েল টেস্ট হচ্ছে, 3টে পর্যায়ে সয়েল টেস্ট হবে। এরপরেও যে সমস্ত বাঁশের কাঠের সেতুগুলো আছে যেগুলো আমাদের নজরে রয়েছে, যেগুলোকে কংক্রিটের সেতু বানানোর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। একদিকে রয়েছে অজকবিতলা এলাকায় কাঠের বাঁশের সেতু সরিয়ে কংক্রিটের ব্রিজ বানানো, আরেকদিকে রয়েছে গড়ের ঘাট, তার সাথে ঘাটালকে জোড়ার জন্য একটা সেতু, তার সাথে রয়েছে বন্দর হরিশপুর যে ঘাট সেখানে সেতু বানানো, এরকম ধোপাঘাট ব্রিজ বানানো, এরকম বিভিন্ন জায়গায় সেতু তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে। সেই মোতাবেক আজকে কাজ শুরু হলো। খুবই খুশির খবর, আমরা আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে সমস্ত জায়গায় কংক্রিটের সেতু আমরা বানাতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীজির যে বিকশিত ভারত সেটা আমরা তৈরি করতে পারবো। বিকশিত বাংলা, বিকশিত আমাদের খানাকুল, এটা তৈরি হবে। খানাকুলে রেল আসবে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ন্যাশনাল হাইওয়ের জন্য জমি জরিপের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি হেয়ারিং শুরু হয়েছে। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে চলছে খানাকুল 1 নম্বর, খানাকুল 2 নম্বর ব্লকে। তো এই 5 বছর শুধু কাজের জন্য আমরা চেষ্টা করছি, শুধু কাজ আর কাজ।
কথা কম কাজ বেশি, উন্নয়ন চাই, এই উন্নয়ন আমরা করব।